৬,৫০০ শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, মন্তব্য ডক্টর ইউনূসের। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় বহাল। সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব, বললেন আমির খসরু। সরকারি প্রতিষ্ঠানগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি, মন্তব্য রিজভীর। অঝোরে কেঁদে আওয়ামী লীগ আর না করার ঘোষণা সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের। শেষ ম্যাচেও আরব আমিরাতের কাছে হারল বাংলাদেশ নারী ফুটবল দল। চাঁদের বুকে দ্বিতীয় বেসরকারি মহাকাশযান। ইউক্রেনের পাশে ইউরোপ, 4 দফা কর্মসূচি সহ নতুন জোট ঘোষণা। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে গত 18 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানির জন্য 2 মার্চ নির্ধারণ করেন আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। একটা পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। প্রধান উপদেষ্টা বলেন, আমার কোনো চিন্তাভাবনা ছিল না হঠাৎ করে একটা সরকারের প্রধান হব। সেই দেশ এমন যেখানে সব তছনছ হয়ে গেছে, কোনো জিনিস আর ঠিকমতো কাজ করছে না, যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে। আমার প্রথম চেষ্টা ছিল সেই ধ্বংসস্তূপ থেকে আসল চেহারাটা বের করে আনা, মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো জানিয়ে তিনি বলেন, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। তবে আমরা সব ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এই দেশকেই বড় করতে হবে, যে অন্যায় করেছে তার বিচার হতে হবে, এইটুকুই শুধু। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিল খারিজ করে আজ সোমবার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। গত 23 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। এর আগে গত বছরের 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আয়োজনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন যত দেরি হবে দেশের তত ক্ষতি হবে। এ সময় নতুন দল প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দল আসবে, এটাই স্বাভাবিক। তবে দলের নিজস্ব চিন্তাভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনের মাধ্যমে সংসদে এসে তা বাস্তবায়ন করতে হবে বলে যোগ করেন তিনি। বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন সহ সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি কার্যকর হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসব কথা বলেন তিনি। নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, জনগণ এখন নির্বাচন চায়, দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান সবার। একই সঙ্গে অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাই। রিজভী আরও বলেন, সংস্কারের জন্য কমিশন গঠন হয়েছিল, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক আরেকটি হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক 2 আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হককে। সোমবার সকাল 10টার দিকে কাফরুল থানায় দায়েরকৃত আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাদেরকে। এ সময় বিচারকের কাছে ন্যায় বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন কামাল আহমেদ মজুমদার। বিচারকের উদ্দেশ্যে কান্নাজড়িত কণ্ঠে কামাল আহমেদ মজুমদার বলেন, আমার বয়স 76, আমি ডায়াবেটিসের রোগী, চোখের 70% নষ্ট হয়ে গেছে, আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারছি না, তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না, আমি আওয়ামী লীগের কোনো পদে নেই, প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। শুনানি কার্যক্রম শেষে কাঠগড়া থেকে নামার সময় কামাল আহমেদ মজুমদার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, রাজনীতি থেকে একেবারে অব্যাহতি, আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকেও অব্যাহতি, আমার দলীয় কোনো পদ নেই, 76 বছর বয়সে রাজনীতি করা যায় না, আমরা চাই নতুন নেতৃত্ব আসুক। এরপর তাকে সহ অন্যান্য আসামিদের CMM আদালতের হাজতখানায় প্রবেশ করানো হয়। শেষ ম্যাচেও সংযুক্ত আরব আমিরাতের কাছে 3-1 গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগেও প্রথম ম্যাচে 3-1 গোলে হেরেছিল আফিদা খন্দকারের দল। আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে এবার দ্বিতীয় ম্যাচেও দৃশ্যপট বদলাতে পারেনি বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই স্কোর লাইন 2-0 করে ফেলে আরব আমিরাত। বিরতির পর বাংলাদেশ একটি গোল শোধ দেয়, তবে হজম করতে হয় আরও এক গোল। শেষ পর্যন্ত 3-1 গোলের হারে শেষ হলো দেশের নারী ফুটবলদের নতুন অধ্যায়। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করার এই সফরে ছিলেন না সাবজয়ী দলের 18 ফুটবলার। নিয়মিত একাদশের পরিবর্তে নতুন সব মুখে আস্থা রাখেন কোচ পিটার বাটলার। গত অক্টোবরে নেপালকে হারিয়ে উইমেন্স সাব চ্যাম্পিয়নশিপ জয়ের পর খেলার বাইরে ছিল মেয়েরা। সাব জয়ের পর বিতর্কের বেড়াজালে বন্দী হয়ে পড়ে দেশের নারী ফুটবল। কোচ বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অনুশীলন বয়কট করেন 18 জন খেলোয়াড়, যাদের মধ্যে 15 জনই সাব জয়ের অভিজ্ঞতায় ঋদ্ধ। দীর্ঘ যাত্রা শেষে চাঁদে পৌঁছালো যুক্তরাষ্ট্রের বেসরকারি একটি প্রতিষ্ঠানের মহাকাশযান। বেসরকারিভাবে সফল চন্দ্রাভিযানের দ্বিতীয় ঘটনা এটি। রোববার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত 3:34 ফায়ারফ্লাই এয়ার স্পেসের যানটি চাঁদে নামে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ব্লু ঘোস্ট মিশন 1। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ইনটুইটিভ নামের একটি প্রতিষ্ঠান প্রথমবারের মতো বেসরকারিভাবে চাঁদে যান পাঠায়, তবে চাঁদে পৌঁছানোর পরপরই সেটা ভেঙে পড়ে। ফায়ারফ্লাই এয়ার স্পেসের প্রধান নির্বাহী জ্যাসন কিম ব্লু ঘোস্ট মিশনের সফল অবতরণের তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে মহাকাশযানটি অক্ষত ও ঠিকভাবে নামতে পেরেছে বলেও জানিয়েছেন। ব্লু ঘোস্টের প্রকল্প ব্যবস্থাপক রে অ্যালেন্সওর্থ জানিয়েছেন, যানটি তাদের লক্ষ্যস্থলের 100 মিটারের মধ্যে অবতরণ করতে সক্ষম হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ প্রকল্প হাতে নিয়েছে। ব্লু ঘোস্ট তারই একটি। ইউক্রেনের পাশে দাঁড়ালো ইউরোপ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার 4 দফা কর্মসূচি ও নতুন জোটের ঘোষণা করেছেন। তিনি যুদ্ধ বন্ধ করতে এবং ইউক্রেনকে রক্ষা করতে 4 দফা কর্মসূচি নিয়ে চলতে চান। লন্ডনে ইউক্রেন নিয়ে ইউরোপের দেশগুলোর শীর্ষ বৈঠকে স্টারমার বলেছেন, তারা ইউক্রেন নিয়ে কোয়ালিশন অব দ্য উইলিং বা ইচ্ছুক দেশগুলোর জোট গঠনের চেষ্টা করবেন। তারা ইউক্রেনের জন্য আমেরিকার সমর্থনও চাইবেন। এই শীর্ষ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সহ 18 জন শীর্ষ নেতা যোগ দিয়েছিলেন। সেখানে স্টারমার বলেন, আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে তীব্র বাদানুবাদের 2 দিন পর এই শীর্ষ বৈঠক হলো। তারপর 4 দফা কর্মসূচির কথা ঘোষণা করেছেন স্টারমার। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।